কলকাতা শিয়ালদা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বার হলাম। হওয়ার পরে টোটোতে বসে পড়ে কথা বলতে বলতে দুজন মিলে এগিয়ে চললাম। আর সামনে যে ওই সাইকেল নিয়ে ছেলেটা যাচ্ছে ওটা আমাদের বন্ধু হয়, একই সঙ্গে আমরা খেলাধুলা সব কিছু করি। তো টোটাল আমাকে জিজ্ঞাসা করছিল তুমি ভিডিও করছো কেন। এমনি নর্মালি কথাবার্তা হলো, কথা বলতে বলতে আমরা এগিয়ে গেলাম। রাস্তা পুরো ফাঁকাই ছিল, কারণ কালী পুজোর দিন। আর পাড়ায় পাড়ায় প্যান্ডেল হয়েছে, কালী পুজোর আয়োজনও করা হয়েছে, সমস্ত কিছু মানে একটা উৎসবে পরিণত হয়ে আছে। এখানে মানে ঠাকুর বানানো হয়, তাই এত ঠাকুর বাইরে আছে। এখানে একটা নতুন প্যান্ডেল হয়েছে, পুজোর আয়োজন করেছে। এখানে বাচ্চারা একটা প্যান্ডেল করেছে কালী পুজোর। তো আমাকে যেতে গেলে অনেকটাই প্রায় টোটোতে বসে যেতে হয়, 20-30 মিনিট বসে তবে আমি বাস স্ট্যান্ডে পৌঁছাতে পারবো। তো এইভাবে দুজনে কথা বলতে বলতে চলে গেলাম। ইনি হচ্ছেন বড় ভাই। তো এনার সাথে রোজই আমাদের পরিচয় হয়, এনার দোকানেই আমি দাঁড়িয়ে থাকি বাস ধরার জন্য। তো উনি আমাকে জিজ্ঞাসা করতেন আজকে ছুটি নেই, তো আমি ওনাকে বললাম না আজকে হাফ ডে। তো বাসে উঠে চলে এলাম ডাইরেক্ট ফোর্ট উইলিয়ামে। এখানে সিগন্যালে জামেতে দাঁড়িয়ে আছি। তারপরে আমাদের পার্ক স্ট্রিট ডাইরেক্ট যাওয়ার কথা ছিল বাসটা, কিন্তু উনি ফোর্ট উইলিয়ামে কন্ট্রাক্টরের সাথে আমার একটু ঝামেলা হয়ে যায়, যেহেতু গভর্নমেন্ট বাস যাওয়ার কথা ছিল। তারপরে আমি ফোর্ট উইলিয়াম হেঁটে হেঁটে পার্ক স্ট্রিটের দিকে রওনা হই। আস্তে আস্তে আমি পার্ক স্ট্রিট দিকে হেঁটে হেঁটে যাই, অনেকটাই প্রায় রাস্তা, প্রায় 10 মিনিটের মতো ভাবতে হলো। হেঁটে হেঁটে পার্ক স্ট্রিট মোড়ে চলে এলাম।
এভাবে তুই থেকে যা স্বভাবে। আমি বুঝেছি ক্ষতি নেই, আর তুই ছাড়া গতি নেই। ছুঁয়ে দে আঙুল, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা। কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে না। ছুঁয়ে দে আঙুল, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা। কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে না। ও, 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 তোরই মতো কোনো একটা কেউ কথা দিয়ে যায়, ছায়া হয়ে যায়। তোরই মতো কোনো একটা ঢেউ ভাসিয়ে আমার